আল্লাহ বলছেন ওয়াকদা রব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু, তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে ইবাদত হবে একমাত্র আল্লাহর, গোলামি হবে একমাত্র আল্লাহর। আল্লাহর ইবাদতের পরে দুনিয়াতে তোমার উপরে সব থেকে বড় দায়িত্ব যেটা, এটা হইছে তোমার আব্বা আম্মারে খুশি করা। দুইটা হকের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফের এই দুই আয়াতে খুবই সুন্দরভাবে বলেছেন। পুরা কোরআন শরীফের মধ্যে হকের ব্যাপারে এত সুন্দর করে আর কারো হক বর্ণনা করেন নাই। এখানে আল্লাহ দুইটা হক বর্ণনা করছেন। কেন এই দুইটা হক এত সুন্দরভাবে বর্ণনা করার পেছনে কারণ, মুসলমান, আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন এর মধ্যে আল্লাহর কোনো লাভ লস নাই। আল্লাহ নিঃস্বার্থ আমাদেরকে সৃষ্টি করেছেন। এরপরেও আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন এটাও নিঃস্বার্থ। এজন্য সর্বপ্রথম আমাদের থেকে হক আল্লাহ পাওনা। আমরা দুনিয়াতে আসছি, আমাদের আব্বা আম্মা যে আমাদেরকে লালন পালন করেছে, লালন পালনের মধ্যে আব্বা আম্মার কোনো স্বার্থ ছিল না, ঠিক কিনা? আম্মার অন্তরে যে সন্তানের মোহাব্বত, আব্বার অন্তরে যে ছেলে মেয়ের মোহাব্বত, এই মোহাব্বতটা নিঃস্বার্থ মোহাব্বত। দুনিয়ার যত ভালোবাসা, প্রত্যেকটা ভালোবাসার পেছনে স্বার্থ আছে, কিন্তু আব্বা আম্মা যে সন্তানরে ভালোবাসে এর মধ্যে কোনো স্বার্থ থাকে না, ঠিক কিনা? এ দুইজন ছাড়া, আল্লাহ এবং আব্বা আম্মা ছাড়া আর দুনিয়াতে তোমার খাঁটি বন্ধু কোথাও পাইবা না। এজন্য আল্লাহ দোনোটা হক, দোনোটা আয়াতের মধ্যে খুব সুন্দরভাবে বলেছেন। এক নম্বর আল্লাহ পাওনা, কারণ আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর কোনো লাভ লস আছে? আল্লাহ এক হাদিসে কুদসির মধ্যে বলতেছে, এই দুনিয়ার আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে আসবে, যত জিন্নাত আসছে আসবে, সব যদি একটা মাঠে দাঁড়ায় যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এমন মন নিয়ে ইবাদত বন্দি করে, আল্লাহ বলছেন মা জাদা ফি মুলকি শাই, আমার রাজত্বে একটু বাড়বে না। আবার সবাই মিলিয়া যদি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে, নাফরমানি করে, কুফরি করে, আল্লাহ কয় মা নাকাসা ফি মুলকি শাই, আমার রাজত্বের একটু কমাইতে পারতাম না। তাইলে আমাদেরকে যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এতে আল্লাহর কোনো লাভ লস নাই, ঠিক কিনা? দুনিয়ার যত বন্ধু আপনাকে ভালোবাসে, কোনো না কোনো উপকারে ভালোবাসে, কোনো না কোনো লাভে ভালোবাসে। ও মুসলমান, আল্লাহ আমাদেরকে নিঃস্বার্থ সৃষ্টি করেছেন, আল্লাহর লাভ লস নাই। তারপরেও আল্লাহ বলতেছেন বান্দারে, আমার ইজ্জতের কসম, জালালিয়তের কসম, আমি বনি আদমকে যত ভালোবাসি আর কোনো সৃষ্টিকে এত ভালোবাসি না। সুবহানাল্লাহ কইতেন না? ও মুসলমান, আল্লাহ বলতেছেন ওবি ইজ্জাতি ওবি জালালি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়তের কসম, আমি মানুষকে যত ভালোবাসি, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ মানুষকে যত ভালোবাসি, ফেরেশতাকেও এত ভালোবাসি না, আর কোনো সৃষ্টিকেও এত ভালোবাসি না। সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন এই ভালোবাসাটা নিঃস্বার্থ। আল্লাহ ভালোবাসলে আমাদেরকে আল্লাহর কোনো লাভ আছে? সমস্ত মানুষকে জাহান্নাম দিলে আল্লাহর কোনো লস হইব? তাইলে আল্লাহ যে ভালোবাসতেছেন এটা নিঃস্বার্থ ভালোবাসা। নিঃস্বার্থ ভালোবাসার আলামত হইছে আপনি যদি তাকে ভুলেও যান সে আপনাকে ভুলে না, কারণ তার ভালোবাসার মধ্যে তো স্বার্থ নাই। এজন্য আল্লাহ বলতেছে বান্দা, ইন তাকাররাবা ইলাইয়া শিবরান, তুমি যদি আমাকে বন্ধু বানানোর জন্য এক বিগত আধা হাত আসো, আমি আল্লাহ তোমার দিকে এক হাত আসি। ওয়াইন তাকাররাবা ইলাইয়া জিরান, তুমি যদি আমাকে বন্ধু বানানোর জন্য আমার দিকে এক হাত আসো, আমি আল্লাহ তোমার দিকে হাঁটিয়ে হাঁটিয়ে আসি। তুমি যদি আমাকে বন্ধু বানানোর জন্য দৌড় দাও, আল্লাহ আমি কুদরতি দুইটা হাত তোমার দিকে বাড়ায় রাখি কোলে তোলার জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার যত বন্ধু যদি স্বার্থওয়ালা বন্ধু হয়, আপনি যখন বন্ধুকে ভুলে গেছেন আপনার বন্ধু আপনাকে ভুলে যায়, এটাই দুনিয়ার নীতি। আল্লাহ বলছেন বান্দারে ফাইন নাসিতানি যাকারতুক, তুই যদি শত শত দিনও আমাকে ভুলে যাস, আমি একটা সেকেন্ডের জন্য তোরে ভুলতে পারি না। সুবহানাল্লাহ। ও মুসলমান, বন্ধু যখন দুশ্মন হয়ে যায়,
যত বড় বন্ধু ছিল তত বড় দুশ্মন হয়। আল্লাহ বলছেন বান্দারে ফাইন আরাদা আন্নি ওয়া আনা মুআম্মালুন ইলাইকা, তুই যদি আমার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দেস, কুফরি করস, শিরিক করস, নাফরমানি করস, আল্লাহ বলছেন আমি তোর থেকে মুখ ফিরাই নেই না, তোর দিকেই তাকায় থাকি। বান্দা আবার কখন আমারে আল্লাহ বলে ডাক দিবি? সুবহানাল্লাহ। দুনিয়ার যত মালিক যদি আপনি দায়িত্ব পালন না করেন, বেতন ভাতা বন্ধ করে দেয়, যত ভালো নেতা হোক না কেন তার বিরুদ্ধে যদি বিদ্রোহ করেন, দান অনুদান বন্ধ করে দেয়, আল্লাহ বলছেন বান্দারে ফাইন খালাফতানি ফি ফারিজাতি লাম আখলুফ ফি রিজকি, তুই যদি আমার হাজারো দায়িত্ব তুই যদি অবহেলা করস, একদিনের জন্য তোর রিজিক কমাই দেই না। ফজর নামাজ যখন পড়স নাই, উচিত ছিল জোহরের আগে তোর রিজিক বন্ধ করে দেওয়ার, কিন্তু বন্ধ করি নাই। জোহরের নামাজও যখন পড়স নাই, আসরের আগে তোর রিজিক বন্ধ করা দরকার ছিল। পুরা সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়স নাই, একটা দায়িত্ব পালন করস নাই, পুরা সপ্তাহে একটা দায়িত্ব পালন করস নাই, উচিত ছিল তোরে আযাব দিয়ে ধ্বংস করে দেওয়ার। পুরা সপ্তাহকে পুরা জীবনটাই নাফরমানি করে কাটাইছ। আল্লাহ বলছে বান্দারে আমি তোরে এমন ভাবে ভালোবাসি, এত নাফরমানির পরেও একদিনের জন্য আমার পক্ষ থেকে রিজিক বন্ধ করি নাই, একদিনের জন্য তোরে অনাহারে আমি আল্লাহ নিজের ইচ্ছা করে রাখি নাই। ও মুসলমান, দুনিয়ার যত দুশ্মন কোনোদিন দুশ্মনকে দান অনুদান করে না, দুশ্মন চাইলে অন্যদিকে ফিরে থাকে। আল্লাহ বলছেন বান্দারে যতই নাফরমানি করস, তুই যখন আমারে একবার ডাক দেস, যতই ডাক দেস, দুশ্মনও যদি আমারে ডাক দে, আমি আল্লাহর কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। দুনিয়ার যত তোমার বন্ধু হোক না কেন খায়ের খা, রাত যত গভীর হয় দরজা তত শক্ত করে বন্ধ করে দেয়, কোনো মানুষ যেন ঘুমের ডিস্টার্ব না করতে পারে। আল্লাহ বলছেন বান্দারে রাত যত গভীর হয় তোদের জন্য আমার রহমতের দরজা ততই খুলে দেই, যাতে করে এক ডাকে আমি আল্লাহকে খুঁজে পাস। সুবহানাল্লাহ। বান্দা 60 বছর বয়স পুরাটাই নাফরমানি করে কাটাইছে, ইবাদত করে না, বন্দি করে না, 60 বছর হায়াত পুরাটাই নাফরমানি করেছে। ফেরেশতারা বলে আল্লাহ তারে আযাব দিয়ে ধ্বংস করে দেয়, তুমি শুধু অনুমতি দাও তারে আযাব দেয়। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে ফেরেশতারা রে, বনি আদম রে অনেক মোহাব্বত করে আদর করে বানাইছি, খবরদার খবরদার ফুলের টোকাও দিবি না, মরার আগে বনি আদম আবার আমার দিকে ফিরতে পারে। 90 বছরের নাফরমান যদি তওবার নিয়ত করে একবার কানে ধরে আল্লাহ রে কয় আল্লাহ মাফ করে দে, 90 বছরের অপরাধ 1 সেকেন্ডের এক তওবার দ্বারা আল্লাহ ক্ষমা করে দেন, ঠিক কিনা? ও মুসলমান, এটা নিঃস্বার্থ ভালোবাসার আলামত। 90 বছর অপরাধ করেছ, 90 বছরের অপরাধ 1 সেকেন্ডে মাফ করে দেওয়া, এটা নিঃস্বার্থ ভালোবাসার আলামত। এজন্য যেহেতু আল্লাহ তোমাকে নিঃস্বার্থ ভালোবাসেন, নিঃস্বার্থ সৃষ্টি করেছেন, সেহেতু তোমার হক সর্বপ্রথম আল্লাহ পাও না। দ্বিতীয় নম্বরের তোমার লালন পালন যে করেছে আব্বা আম্মা, এর পেছনে কোনো স্বার্থ ছিল না। মার পেটে গুতা দিয়েছ, লাথি দিয়েছ, মা অনেক কষ্ট করেছে, মা খাইতে পারে না, বসতে পারে না, শুইতে পারে না, উঠতে পারে না। যদি সামান্য স্বার্থের দিকে তাকাইতো, এত কষ্ট সহ্য না করে ট্যাবলেট খাইয়া তোমারে ধ্বংস করে লইতো, ঠিক কিনা? যখনই দিন গণায় কষ্টও বেড়ে যায়, যখন শুনে কাছায় আসতেছে 10 মাস হয়ে যাচ্ছে প্রায়, যতই দিন কাছায় আসতেছে সন্তান ডেলিভারির সময় যখন শুনে যে এত তারিখে ডেলিভারি হইব, আগের যত কষ্ট সব কষ্ট মা ভুলে যায়। ও মুসলমান, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, মা সন্তান দেওয়ার আগে পরে যে কষ্ট অনুভব করে, এ কষ্টটাকে যদি কোনো শিলা কঠিন পাথরের পাহাড়ের মধ্যে নিক্ষেপ করা হইতো, পাহাড়টা গলে যাইতো। এমন কষ্টের উপরে কষ্টের পাহাড় বেয়ে মা যখন সন্তান ধারণ করে, সন্তানের চেহারার দিকে তাকানোর সাথে সাথে আগের যত কষ্ট সব কষ্টগুলি আনন্দে পরিণত হয়ে যায়, আর কোনো কষ্টই মা মনে রাখে না, ঠিক কিনা কোন? ও মুসলমান, সন্তান মার সামনে পরিবার পরিজন মিলে, আত্মীয় স্বজন মিলে খাবার খাইতে বসছে, তোমার বয়স 1.5 বছর 2 বছর, তোমার পায়খানার কোনো টাইম টেবিল ছিল না, কখন পায়খানা করবে কেউ জানতে না। গোল করে সবাই খাবার টেবিলের মধ্যে বসেছে, তোমাকে মাঝখানে খেলার জন্য দিয়ে দিয়েছে, বসে বসে খেলছ। এমন সময়ের মধ্যে তুমি ঠাস করে পায়খানা করে দিয়েছ, যত আত্মীয় স্বজন ছিল সব তোমার থেকে দূরে সরে গেছে,
খাবার রেখে খাবার নিয়ে দূরে সরে গেছে। কিন্তু তোমার মা তোমার পায়খানা যেমনটা করেছো দৌড়ে তোমার কাছে এসেছে, হাত ধুয়ে এ হাতে তোমার পায়খানা পরিষ্কার করেছে, তোমাকে পরিষ্কার করে কোলে নিয়ে আবার সেখানে সেই টেবিল প্লেটের মধ্যে খাবার খাইতে শুরু করছে, ঠিক কিনা? ও মুসলমান, দুনিয়ার যত মানুষ তোমাকে মহব্বত করে এর পেছনে স্বার্থ থাকে। আব্বা আম্মার মহব্বতের স্বার্থ নাই, আব্বা আম্মা যে তোমার লালন পালন করেছে স্বার্থ নাই। এজন্য 2 পা 2 হাত লুলা পঙ্গু একটা সন্তান জন্মগ্রহণ করছে। এমন সন্তানকে কোনো আব্বা আম্মায় মারে লাই নাকি? গলা টিপা মারছে নাকি? যদি স্বার্থের দিকে তাকাইতো, মা বাপ চিন্তা করতো সারা জীবনে তো সে 1 গ্লাস পানিও পান করাইতে পারবে না, একটা হুকুমও মানতে পারবে না, সুতরাং তারে রাইকা কিলাম গলা টিপা মারে লাইতো, ঠিক কিনা? ও মুসলমান, এই ছেলেটারে অন্য ছেলেদের থেকে বেশি আদর করে। এর অর্থ হইছে মা বাপ যে সন্তানকে লালন পালন করে এই লালন পালনের মধ্যে কোনো স্বার্থ নাই। মা বাপের অন্তরে যে সন্তানের একটা মোহাব্বত, এই মোহাব্বতটা নিঃস্বার্থ মোহাব্বত। দুনিয়ার যত স্বার্থ আছে সব স্বার্থওয়ালা মোহাব্বতের পেছনে, মুসলমান যত মোহাব্বত সব মোহাব্বতের পেছনে স্বার্থ আছে। আব্বা আম্মা যে তোমাকে মোহাব্বত করে এর পেছনে স্বার্থ নাই, ঠিক কিনা? যার কারণে আল্লাহ একজন বান্দাকে 90 বছরের পরে তওবা করেছে, সাথে সাথে মাফ করে দেয়, আর আগের কথা মনে রাখে না। মা বাপকে 10 বছর পর্যন্ত কষ্ট দিয়েছ, মা বাপের সাথে সম্পর্ক রাখো নাই, সব মা বাপ থেকে দূরে সরে গেছো। মাকে যদি 10 বছর পরে আইসাও আম্মারে আম্মা কইয়া জড়াই ধরে কান্দা শুরু করে, আম্মা মাফ করে দাও, 10 বছরের অপরাধ আম্মা 1 সেকেন্ডে মাফ করে দেয়, ঠিক কিনা কোন? এটার নাম নিঃস্বার্থ ভালোবাসা। যে ভালোবাসার পেছনে স্বার্থ আছে মুসলমান, সে ভালোবাসা তোমাকে দেখায় ভালোবাসা, আসলে ভালোবাসা না। আব্বা আম্মার ভালোবাসা হইছে আসল ভালোবাসা, আর বাকি যত ভালোবাসা নকল ভালোবাসা। নকল ভালোবাসার আলামত, এক নেতার পেছনে 20 বছর ধরে ডান হাত হয়ে কাজ করছো, নেতা তোমারে সারা কিচ্ছু চিনে না। 20 বছর ধরে জান বাজি রেখে নেতাকে কয়েকবার তুমি বুঝে জিতাইছো। নেতার এত পাগল ছিলা তুমি, নেতাও তোমার পাগল, নেতা কিছু বুঝে না তোমারে সারা। একদিন মাত্র তার বিরুদ্ধে বিদ্রোহ করে দেখো, তার 20 বছরের অবদান ভুলিয়া যাইয়া তোমারে নাক টাক গুসাইয়া বসকাইয়া 32টা মামলা দিয়া জেলে ঢুকাই দিবে। 20 বছরের কোনো অবদানই সে খেয়াল রাখবে না, ঠিক কিনা কোন? এটা হইছে স্বার্থওয়ালা ভালোবাসা। নেতা যে তোমাকে ভালোবাসে তার স্বার্থে, তার দল টিকায় রাখার জন্য, তার ক্ষমতা টিকায় রাখার জন্য, সে যে তোমাকে ভালোবাসে অন্তর থেকে না। যার কারণে 20 বছর তার পেছনে ঘুরেছ, একদিন মাত্র তার বিরুদ্ধে বিদ্রোহ করেছ, তোমাকে 20 বছরের অবদান ভুলে গিয়ে 32টা মামলা দিয়ে জেলে ঢুকাই দেয়। আগের 20 বছরের অবদান ভুলে যায়, ঠিক কিনা? স্বামী স্ত্রীর যে ভালোবাসা এটা নকল ভালোবাসা, আসল ন। যার কারণে স্ত্রীকে বিদেশ গেছে আর নগদ নগদ টাকা পাঠায়, স্ত্রী খুশি, 4-5 ছেলে মেয়ে হয়ে গেছে, এমন স্ত্রী, মোহাব্বতের স্ত্রী। হঠাৎ করে বিদেশেতে টাকা পাঠানো বন্ধ হয়ে গেছে করোনা ভাইরাসের কারণে। এখন আর গরম টাকা পাঠাইতে পারে না, 4 ছেলে রেখে আরেক ব্যক্তির হাত ধরে চলে গেছে। আগের স্বামীরে আর একবার অন্তরেও মনে করে না, ঠিক কিনা কোন? এটা হচ্ছে স্বার্থওয়ালা বন্ধুত্ব। ও মুসলমান, যত বন্ধুত্ব আছে স্বার্থের পেছনে। তুমি যত অপরাধ করো অপরাধটারে বড় করে দেখে। যত বন্ধু আছে স্বার্থওয়ালা বন্ধু, একমাত্র আব্বা আম্মা যে তোমাকে ভালোবাসে, নিঃস্বার্থ ভালোবাসা। 10 বছর তুমি মা বাপের নাফরমানি করেছো, একবার মারে জড়াই ধরে এরকম ভাবে কান্দা দেখো, আম্মা মাফ করে দাও, 10 বছরের অপরাধ সাথে সাথে মাফ করে দিব, ঠিক কিনা? কিতাবে আসছে এক গ্রামের এক যুবক, মা বাপ খুব আদর করে বড় করছে, বিবাহের উপযুক্ত হয়েছে, সুন্দরী মেয়ে, বিবাহ করাই দিছে। আব্বা বিদেশ যামুগা, তো বাপ সামান্য জায়গা বিক্রি করে বিদেশ পাঠাই দিছে। ছেলেটা স্ত্রী ঝগড়া করে মা বাপ থেকে দূরে চলে গেছে। স্ত্রী যাইয়া স্বামীরে বুদ্ধি দিছে, এই বুড়া বুড়িরে দেখার এখন সময় নাই, তোমার ছেলে মেয়ে চিন্তা করো। ছেলেও রাগ করে মা বাপের সাথে 10 বছর সম্পর্ক ছিন্ন করে রাখছে। 10 বছরের মধ্যে বাপটা অসুস্থ হয়ে গেছে, জায়গা জমিন যা ছিল সব বিক্রি করে চিকিৎসা করছে, কিন্তু ভালো হয় না, মারা গেছে। মাটার জন্য তো কিছুই নাই। মা কিছুদিন বাড়িতে বাড়িতে ভিক্ষা করছে, হঠাৎ মাটাও অসুস্থ হয়ে গেছে, 2 চোখ অন্ধ হয়ে গেছে, পড়ে গেছে, সোয়াদ পড়ে গেছে, আর ভিক্ষাও করতে পারে না। পাড়া প্রতিবেশীর মানুষ কিছু দিলে খায়, না হয়তো বা মৃত্যুর অপেক্ষা করছে। 10 বছর পরে ওই ছেলেটা একদিন উমরাতে যাইয়া কাবা তওয়াফ করতেছে।
এমন সময় এক বুজুর্গ ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়েছে। বুজুর্গ ব্যক্তিকে বসে বলল, বুজুর্গ, যতই আবাদত করি আবাদতে মজা পাই না, যতই এরকম আরামের বিছানায় ঘুমাই, টাকা কামাই, পয়সা কামাই, কিন্তু অন্তরে শান্তি আসে না, অন্তরের শান্তি নাই, আবাদতে মজা নাই। হুজুর কারণ কি কন? যতই আরামের বিছানায় ঘুমাই, টাকা কামাই, টাকার উপরে ঘুমাই, শান্তি নাই। ও মুসলমান, একটা কথা মনে রাখিও, আল্লাহর কসম, টাকা পয়সা এটা আগুন, টাকা আগুনের ভিতরে কোনোদিন শান্তি নাই, টাকা পয়সার ভিতরে কোনোদিন শান্তি নাই, ঠিক কিনা? ঢাকার মধ্যে বাড়ি আছে আপনাদের, এরকম নোয়াখালীর মধ্যেও মসজিদে 4 তলা বিল্ডিং এর মালিক, তালাশ করে দেখেন ঘরের ভিতরে 1 মিনিট শান্তি নাই। ছেলে মেয়েরা কথা শুনে না, ছেলেরা তার সামনে আসে না, মেয়েরা মোবাইল টিপা শেষ করতে পারে না, আসতে পারে না কাছে। ম্যাডাম আরেক রুমের মধ্যে গিয়ে হয়ে থাকে, এই ব্যক্তি অন্য রুমে শুইতে হয়, ঘুমের ট্যাবলেট খাইয়েও ভালো করে ঘুমাইতে পারে না। আর আমার দেশের রিক্সা চালক গুলিরে দেখেন, সারাদিন রিক্সা চালায়, বাড়িতে আসে, ছেলেরা ভয় পায়, আব্বাইয়া যদি না দেখে মাইরাই লইব। মেয়েরা গরম পানি করে রাখে, স্ত্রীটা স্বামীর অপেক্ষা করে, ঘরের ভেতরে ঢুকলে আর শান্তির কোনো অভাবই নাই, ঠিক কিনা কন? মুসলমান, কোটি কোটি টাকার মালিক, হাজারো টাকা আল্লাহ দিছে, কিন্তু শান্তি দেয় নাই। আর একজন দিন মজুর ঘরের ভিতরে ঢুকলে শান্তির অভাব নাই, ওই ব্যক্তি ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুমাইতে পারে না, আর এই ব্যক্তি ঘুমের লিগে কামও করতে পারে না, ঠিক কিনা কন? টাকার ভিতরে শান্তি নাই, ডেকে বলে হুজুর টাকার উপরে ঘুমায়, টাকা পয়সাও কামায়, কিন্তু অন্তরের প্রশান্তি নাই। আবার এরকম ইবাদত বন্দি করি যে মজা পাই না, মজা পাই না। হুজুর কারণ কি? হুজুর বললেন, বাইরে তোমার আব্বা আম্মা আসেনি? কয় হুজুর আব্বা আম্মা আছে, 10 বছর ধরে তাদের সাথে সম্পর্ক ছিন্ন, তাদের সাথে যোগাযোগ নাই। হুজুর ডেকে বললেন, জালেম তুই এটা কি করলি? মা বাপের যে একটা রেহামের সম্পর্ক, সন্তান যে জায়গাটার মধ্যে বড় হয় এটার নাম রেহাম। এটার নাম কি? আব্বা আম্মার যে একটা রেহামের সম্পর্ক, এই রেহামের সম্পর্কটা আল্লাহর আরশের নিচে লটকায় থাকে। আর রহিমু মুআল্লাকাতুন বিল আরশি ওয়া তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কতাআনি কতাহুল্লাহ। মা বাপের রেহামের সম্পর্কটা আল্লাহর আরশের নিচে লটকায় থাকে, আর বলতে থাকে, কেউ যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চায় আমাদের মাধ্যমেই পৌঁছতে পারবে, কোনো ব্যক্তি আমাদের মাধ্যম ছাড়া আল্লাহ পর্যন্ত কোনোদিন পৌঁছতে পারবে না। 10 বছর কোনো ইবাদতে আল্লাহ পর্যন্ত তোমার পৌঁছে না, যার কারণে ইবাদতে মজা পাও না। যেহেতু মা বাপ নারাজ, 10 বছর ধরে আল্লাহ নারাজ, যার কারণে তোমার টাকা পয়সার মধ্যে শান্তি নাই। যুবকরে এখনো সময় আছে, তাড়াতাড়ি যা আব্বা আম্মার কাছে ক্ষমা চা। যুবকের মনটা নরম হয়ে গেছে, ভিসা কাটিয়ে বাড়িতে আসছে। পাশের গ্রামে এসে একজনকে জিজ্ঞেস করলো, ভাই অমুক গ্রামের অমুক ব্যক্তিটারে চিনুনি? কয় হ্যাঁ চিনি, উনি তো অনেক আগে মারা গেছে। কয় কিভাবে মরছে? কয় হঠাৎ অসুস্থ হয়ে গেছে, তার জায়গা জমিন সব বিক্রি করে দিয়েছে, চিকিৎসা আরো টাকা দরকার ছিল, টাকার অভাবে, চিকিৎসার অভাবে শেষ পর্যন্ত মারা গেছে। তার স্ত্রী কয় কিছুদিন পর্যন্ত গ্রামে ভিক্ষা করত, এখন অসুস্থ হয়ে অন্ধ হয়ে ঘরে পড়ে গেছে, এখন আর ভিক্ষাও করতে পারে না, পাড়া প্রতিবেশী কিছু দিলে খায়, না হয়তো বা না খায়া পড়ে থাকে। যুবকটার অন্তর ভেঙে গেছে, জর্জর করে কাঁদতে শুরু করেছে, আর মনে মনে ভাবছে, আরে এমন কুলাঙ্গার সন্তান আমি, মা বাপ এত কষ্ট করে আমারে লালন পালন করেছে, আজকে মা বাপের খবরই নিলাম না। কান্দে আর সামনের দিকে যায়, আর মনে মনে কয়, মা কোনোদিন আমারে ঘরে জায়গা দিবে না, হয়তোবা মা আমাকে পরিচয় দিবে না। পরিচয় দিলেও 10 বছরের সব ইতিহাস আমার সামনে তুলে ধরবে, মার সামনে কিভাবে চেহারা দেখাবো। এক কদম সামনে যায়, আবার মনে মনে কয়, মারকে এখন কিভাবে চেহারা দেখাবো। মা তো কোনোদিন মেনে নিবে না। 10 বছর পর্যন্ত মার খবর নেই নাই, বাবার খবর নেই নাই, কি পরিমাণ কষ্ট করেছে। বাঙ্গা বাঙ্গা গলায় দরজার সামনে গিয়ে ডাক দিয়েছে, আম্মা। ডাক দেওয়ার সাথে সাথে যে মাকে আরেকজনে উঠাই দিতে হয়, সন্তানের আওয়াজ শুনে লাফ মারিয়ে বসে গেছে। সুবহানাল্লাহ। 2 হাত সামনের দিকে বাড়াই দিয়েছে, বাবারে আশ্বাস নাকি, আয় আমার কোলে আয়। সন্তান দৌড় দিয়ে গিয়ে মাকে জড়ায় ধরেছে, ধরায় ধরে কাঁদতে শুরু করেছে, মারে 10 বছর ধরে তোমার থেকে দূরে ছিলাম, এমন ভাবে ফরমা বর্দার সন্তানের মতো আমারে কোলে তুলিলি না। ও মা, এটা কিভাবে সম্ভব? মা ডেকে বলে, সন্তান রে, আম্মা বলে যে ডাক দিয়েছ, আম্মা কথাটার মধ্যে এত মধু, 10 বছরের যত কষ্ট ছিল, এক আম্মা ডাকের সাথে সাথে সব ভুলে গেছি। ও মুসলমান, মার অন্তরে যে সন্তানের মহব্বত, এটা খাঁটি মহব্বত।
এজন্য কোনো সন্তান যদি আম্মার এক অনর্থক কষ্ট দেয় আল্লাহর আরশটা থর থর করে কাঁপতে থাকে। আল্লাহ তার বাম কদম আরশের মধ্যে মারেন আর ডেকে বলেন, আরশ রে কাপস কেন থামিয়া যা। কয় আল্লাহ তোমার নাম রাহিম, রাহা মিম তিনটা শব্দ দিয়া তোমার নাম রাহিম, আর দুনিয়াতে রেহামের সাথে বেয়াদবি করেছে, তুমি কিভাবে বরদাস্ত করো। আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে, আরশ রে থামিয়া যা, আমি তো স্পষ্ট বলে দিয়েছি রাজাল রব্বে পে রাজাল ওয়ালিদি, আব্বা আম্মার সন্তুষ্টি আমি আল্লাহর সন্তুষ্টি, আব্বা আম্মার নারাজি আমি আল্লাহর নারাজি। সন্তান যদি আব্বা আম্মারে নারাজ করে যদি মারা যায় কখনো আমার জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না। ও মুসলমান, আব্বা আম্মার খেদমত করো, পারলে আব্বা আম্মারে গোপন বেদে আব্বা আম্মারে বেশি বেশি খুশি করার চেষ্টা করো, নারাজ করো না। মার অন্তরে কষ্ট যায় এমন কোনো কাজ করো না। মার অন্তর যদি কষ্ট পায়, মুসলমান জান্নাতের মধ্যেও দুইটা গেট আছে, একটার নাম আবুন আর একটার নাম উম্মুন, আব্বা আম্মার দুইটা গেট। জাহান্নামের মধ্যেও দুইটা গেট আছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাদিস শরীফে রাসূল বলছেন, কোনো ব্যক্তি যদি রাত্র করে যে তার আব্বা আম্মা তার প্রতি খুশি ছিল, জান্নাতের দুইটা গেট তার জন্য খুলে যায় আর বলতে থাকে, খুশি অবস্থায় যদি মারা যাস জান্নাতে ঢুকতে আর কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। আবার কোনো ব্যক্তি তার আব্বা আম্মা তার প্রতি নারাজ, এই অবস্থার মধ্যে রাত্র হয়েছে, জাহান্নামের দুইটা গেট খুলে যায় আর বলতে থাকে, রে নাফরমান তাড়াতাড়ি মা বাপরে খুশি কর, যদি মা বাপ নারাজ হয় আর এই অবস্থায় তোর মৃত্যু হয় তাহলে জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। এজন্য মুসলমান ওলামায়ে কেরাম লিখেছে, 1000 রাকাত নফল নামাজ পড়া থেকে আম্মার চেহারার মধ্যে একটা খুশির হাসি ফুটানো অনেক গুণে বেশি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কোটি টাকা লাগাইয়া 1000 বার নফল হজ করা থেকে আব্বা আম্মার একটা চাহিদা পূরণ করে দেওয়া অনেক গুণে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, মুসলমান তুমি যদি ফরজ হজ করো টাকা লাগাইয়া, হজ কবুল হয়েছে নাকি হয় নাই কোনো ব্যক্তি গ্যারান্টি দিতে পারবে না। পারবে নাকি? কেউ গ্যারান্টি দিতে পারবে না। আল্লাহর রাসূল বলছেন, মামিন ওয়ালাদিন বারদিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি, কোন নেককার সন্তান যদি তার আব্বা আম্মার দিকে, আম্মার চেহারার দিকে একবার রহমতের নজরে তাকায়, সাথে সাথে একটা কবুল হজের সওয়াব আল্লাহ দান করে দেয়। এক সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, দিনে যদি কোনো ব্যক্তি 2 বার তাকায়, আল্লাহর রাসূল কয় 2টা কবুল হজের সওয়াব। আরেক সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি 3 বার তাকায়, রহমাতুল লিল আলামিন কয় 3টা কবুল হজের সওয়াব। রহমাতুল লিল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি দৈনিক 100 বার রহমতের নজরে, শফকতের নজরে আম্মার চেহারার দিকে তাকায়, 100টা কবুল হজের সওয়াব আল্লাহ তার সাথে সাথে দান করে দেয়। ও মুসলমান, আব্বা আম্মা এত দামি জিনিস। রসুলের এক সাহাবী রসুলের কাছে বায়াত হইতে গেছে। আমাদের দেশে বায়াত হয় না মানুষেরা? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উবাইয়ুকা আলাল হিজরাতি ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। হুজুর, আপনার হাতে মুরিদ হইতে আইছি, এই শর্তের উপরে যে আপনার জন্য আমি ঘর বাড়ি ছেড়ে দিমু, হিজরত করবো, আপনার দ্বীনের জন্য জিহাদ করে জীবন দিয়ে দিমু। হুজুর, এই শর্তের উপরে আমারে বায়াত করে নেন, আপনার জন্য আমি ঘর বাড়ি ছেড়ে দিমু, আপনার জন্য আমি জিহাদের মধ্যে চলে যাবো, হুজুর আমারে বায়াত করেন। আল্লাহ রসুল বললেন, হাল্লাকা মিন ওয়ালিদাইকা হাই। সাহাবী রে, তোর আব্বা আম্মা জীবন্ত আসেনি? সাহাবী কয়, হুজুর আমার বৃদ্ধ আব্বা আম্মা জীবন্ত আছে। আল্লাহর রসুল কি কেন? আল্লাহর রসুল বলতেছেন, সাহাবীরা তাড়াতাড়ি ইরজি ইলা ওয়ালিদাইক, তাড়াতাড়ি আব্বা আম্মার কাছে যা, আব্বা আম্মার খেদমত কর। আব্বা আম্মার দোয়া নিতে পারলে, আব্বা আম্মা যদি খুশি হয়, হিজরত থেকে, আমি নবীর হাতে বায়াত থেকে, জিহাদ থেকে বেশি সওয়াব আব্বা আম্মার কাছে আছে। সুবহানাল্লাহ। আব্বা আম্মা যদি খুশি হয়, হিজরত থেকেও বেশি সওয়াব আছে। আব্বা আম্মার রেজামন্দির মধ্যে জিহাদ থেকেও বেশি সওয়াব আছে। হাজারো ঘটনা আছে হাদিসের মধ্যে। সাহাবী জিহাদে চলে গেছে, যুদ্ধ চলতেছে, রসুল বুঝতে পারছেন তার আম্মা, বৃদ্ধ আম্মা বাড়িতে আছে, সেখান থেকে রসুল বাড়িতে বেড়াই দিলেন, খবরদার তোমার জিহাদ লাগবে না, তোমার আম্মার কাছে যাও, আম্মারে খুশি করো, আম্মা খুশি হইলে জিহাদ থেকে বেশি সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। ও মুসলমান, এটা হচ্ছে আব্বা আম্মা। আব্বা আম্মার কথা যে মানো না, আব্বা আম্মারে যে কষ্ট দাও, নকল ভালোবাসাকে খুশি করতে গিয়ে আজকে আসল ভালোবাসা থেকে দূরে সরে যায়, ঠিক কিনা? ও মুসলমান, নকল ভালোবাসা স্ত্রীর জন্য আজকে আব্বা আম্মা ভুলে যায়, দুনিয়ার অর্থ কামানোর জন্য আজকে আব্বা আম্মা মানুষে ভুলে যায়। আব্বা আম্মারে খুশি করো।
হাদিস শরীফের মধ্যে আসছে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, কোন ব্যক্তির আব্বা আম্মা যদি তার জীবদ্দশায় খুশিতে ছিল, আব্বা আম্মার রেজামন্দি তার মধ্যে ছিল, আব্বা আম্মার দোয়া পাইছে, 5টা পুরস্কার আল্লাহ দুনিয়াতে তারে অবশ্যই দিবেন। কয়টা পুরস্কার? আব্বা আম্মার খুশি যদি নিয়ে চলতে পারো, তোমার আব্বা আম্মা খুশি অবস্থায় তোমার উপরে খুশি অবস্থায় মারা গেছে, 5টা পুরস্কার আল্লাহ অবশ্যই দিবেন। 1 নম্বরে তোমার হায়াত বাড়াই দিবেন। 1 নম্বরে তোমার হায়াত ছিল 60 বছর, আল্লাহ খুশি হইয়া আব্বা আম্মার রেজামন্দির কারণে আরো 20 বছর বাড়াই দিবেন। হায়াত ছিল 60 বছর, আরো 20 বছর বাড়াইয়া 80 বছর করে দিবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, আব্বা আম্মা যদি খুশি থাকে 1 নম্বরে হায়াত বাড়িয়ে যাবে। 2 নম্বরে আব্বা আম্মা খুশি, সারা জীবনে কোনোদিন তুমি কোনো বিষয়ে অভাবে পড়বা না, আল্লাহ সমস্ত অভাব দূর করে দেব, তোমারে গরিব রাখবে না। ও মুসলমান, আব্বা আম্মা খুশি, গরিব থেকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। তাকায় দেখেন হাজারো ঘটনা আছে। আব্বা আম্মা খুশি অবস্থায় মরছে, তুমি গরিব থাকবা না, আল্লাহ তোমারে ধনী বানাই দিব। 3 নম্বরে তোমার কোনোদিন খারাপ মৃত্যু হবে না, অ্যাক্সিডেন্ট করে মরবা না, গাড়ির নিচে পড়বা না, আগুনে পড়ে মরবা না, পানিতে মরবা না, গ্যারান্টি। আব্বা আম্মা দোয়া করে গেছে তোমার জন্য, আব্বা আম্মার খুশি ছিল, খারাপ মৃত্যু কোনোদিন হবে না। আব্বা আম্মা তোমার প্রতি খুশি ছিল, আল্লাহ কোনো না কোনো ভাবে তার ঘর দেখার তৌফিক দিবেন। যদি গরিব ছিলা, ঘর দেখতে পারো নাই, আল্লাহর ঘর যাইতে পারো নাই, হজ করতে পারো নাই, মরার আগে দিয়ে আল্লাহর ঘর তোমার চোখের সামনে তুলে দিয়ে আল্লাহর ঘর দেখায়া তারপরে তোমারে মৃত্যু দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বরে আব্বা আম্মা খুশি ছিল, দোয়া করেছে তোমার জন্য। ও মুসলমান, 5 নম্বরে তোমার বেঈমানি মৃত্যু হবে না, তোমার মৃত্যুটা আল্লাহ ইমানের মৃত্যু দান করবেন, ইমানের সাথে মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, আব্বা আম্মার দোয়া নাও, আব্বা আম্মার দোয়া নাও, আব্বা আম্মারে খুশি করো, গোপন ভাবে যেমনে পারো খুশি করো, আব্বা আম্মার দোয়া নাও। আমরা যে বর্তমানে বাইতুল্লাহর ইমাম সাহেব আল্লামা সুদাইসি দেখি, পাওয়ারফুল একজন ইমাম, বাইতুল্লাহর এত পাওয়ারফুল ইমাম, আজ পর্যন্ত আর কেউ আসে নাই। বাইতুল্লাহ, মসজিদ নববী, দোনোটা মসজিদের ইমাম, খতিব, সভাপতি 25 বছর ধরে। সুবহানাল্লাহ কইতেন না? দোনোটা, বাইতুল্লাহরও ইমাম খতিব, মসজিদে নববীরও ইমাম খতিব, 25 বছর ধরে। তিনি তার মায়ের ঘটনা বলতেছে, কয় আমি ছোটকালে খুব দুষ্ট ছিলাম, বেশি দুষ্টামি করতাম। মা, ছোটকালে যত বেশি দুষ্টামি ছাত্র বেশি করবে, এই ছাত্ররা ব্রেন বালা থাকে, লেখাপড়া বালা ভালো। দেখবেন মাদ্রাসার যে 1 নম্বর ছাত্র, এতের টয়লেটের মধ্যেও পাওয়া যায়, ও বাজারে গেলে হেনেও এতেরে দেয়া যায়, ওইখানে ঝগড়া লাগছে এখানেও এতেরে দেয়া যায়, যেখানে এখানে এতেরে দেয়া যায়। দুষ্টামি বেশি করে কিন্তু পড়া 1 নম্বর। তো কত দুষ্ট ছিলাম, এত বেশি দুষ্টামি করতাম যে আব্বা আম্মা আমার নিয়ে খুব টেনশনে থাকতো। এক সময় বাড়িতে ঘরে মেহমান আসছে, আম্মা তরকারি মরকারি ফাঁকাইছে, আমি বালু লয়ে খেলতে গিয়ে এমন জোরে বালু মারছি, সব যায় তরকারির মধ্যে পড়ছে। তরকারির মধ্যে বালু ভরলে খাওয়া যায়, অন্য কোনো জিনিস পড়লে তো উঠায় খাওয়া যায়, কিন্তু বালু ভরলে তো খাওয়া যায় না। মেহমানরা এদিক দিয়ে বসে আছে, মা যখন দেখছে যে সব বালু তরকারি পড়ছে, লাঠি লয়ে দৌড়ান দিছে, জালেম এটা তুই কি করলি, এখন মেহমানরে কি বুঝ দিব, তুই এটা কি করলি। এ কথা কয়ে কয়, যা, আল্লাহ জানি তার ঘর বাইতুল্লাহর ইমাম তোরে বানায় দেয়। সুবহানাল্লাহ কইতেন না? মা রাগ করে বদদোয়া না করে কি কয়, জালেমরা তুই এটা কি করলি, এখন মেহমানরা কেমনে বুঝ দিব, যা, তোরে জানি আল্লাহ বাইতুল্লাহর ইমাম বানায় দেয়। তিনি বলতেছেন, মা রাগ করে দোয়াটা মুখ দিয়ে বের হয়ে গেছে, রাগ করে বেরিয়েছে, কিন্তু আমি আলেম হয়ে বাইতুল্লাহর পাশে একটা মসজিদের খেতাবত পাইছি, ইমামতি পাইছি, গলা সুন্দর, বাইতুল্লাহর ইমাম বানাই দিয়েছে। এরপর থেকে বাইতুল্লাহ, মসজিদ নববী দোনোটার ইমাম খতিব, এবং 25 বছর ধরে দোনোটা মসজিদের সভাপতি। সুবহানাল্লাহ। ও মুসলমান, মার দোয়া কিভাবে কোথায় থেকে কোথায় নিয়ে যায়। 7 বছরের এক ছেলে, বাবা নাই, মা, বৃদ্ধ মা, দোনোটা একসাথে ঘুমাইতেছে। অর্ধেক রাত্রিতে, গভীর রাত্রিতে মা ডেকে বলে, আমার জন্য পানি দে। সন্তান 7 বছরের ছেলে ঘরের মধ্যে দেখে কলসিতে পানি নাই, চিন্তা করেছে মা যদি আবার পানির জন্য ডাক দেয়, দৌড়াইয়া কলসি ছেড়ে এরকম কলসি নিয়ে ঝর্ণাতে চলে গেছে। অনেক দূরে ঝর্ণা, পাহাড়ি এলাকার মানুষ রাত্রিবেলা ঘর থেকে বের হয় না, হিংস্র জানোয়ারের আঘাতে আক্রমণের ভয় আছে। কিন্তু এ 7 বছরের সন্তান চিন্তা করেছে মা কষ্ট পাবে,
দৌড়ায় যাইয়া পাহাড় থেকে ঝর্ণা থেকে পানি বুড়াইয়া এসে দেখে মা ভালো করে ঘুমাই গেছে। এখন যদি আম্মারে আম্মা বলে ডাক দে, হঠাৎ ঘুম ভাঙ্গে, আম্মার কষ্ট হইব। অথবা আমি যদি ঘুমাই যাই, আম্মা যদি আবার পানির জন্য ডাক দে, নাও শুনতে পারি ঘুমের ঘরে। শীতের দিনে গ্লাসটা নিয়ে মায়ের শিয়রের সামনে দাঁড়ায়া থর 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 করে কাঁপতেছে। সারা রাত দাঁড়ায় রয়েছে পানির গ্লাস নিয়ে। পূর্ব গগন ফর্সা হইল, ডাকিয়া উঠিল পাখি। পূর্ব গগন ফর্সা হইল, ডাকিয়া উঠিল পাখি। জননী মেলিল আখি। সকাল হতে মা চোখ খুলে দেখে বায়েজিদ 7 বছরের সন্তান পানি হাতে নিয়ে এরকম ভাবে শিয়রের সামনে দাঁড়ানো। মা যে পানি চাইছে এটা মারও খেয়াল নাই। বায়েজিদের ব্যাপার কি, এখানে তুমি দাঁড়ায় কি করছো, এখানে কেন দাঁড়ায় রয়েছো শীতের মধ্যে? বায়েজিদ বলে, মা গভীর রাত্রে পানি চেয়েছিলে, কলসিতে পানি ছিল না, ঝর্ণা থেকে পানি এনেছি, এনে দেখি তুমি ঘুমাই গেছ। তোমারে ডাক দিলে ঘুম ভাঙলে কষ্ট হইব, আবার আমি ঘুমাই গেলে তুমি আবার ডাক দিলে আমি নাও শুনতে পারি, এজন্য দাঁড়াই রয়েছি। মা খুশি হয়ে গেছে। বায়েজিদ রে কম্বলের মধ্যে শোয়াই দিয়া মা ঘরের মধ্যেই সেজদায় পড়ে গেছে, কাঁদতে শুরু করেছে। আল্লাহ, আমার শিশু বায়েজিদ আমার জন্য যা করেছে, আমি মা অন্তর থেকে তার প্রতি খুশি হয়ে গেছি। আল্লাহ, তুমিও তার প্রতি খুশি হয়ে যাও। তোমার নবী রহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলছে, মার দোয়া নাকি তুমি ফিরাই দাও না। আল্লাহ, আমি আমার বায়েজিদের জন্য দোয়া করি, তুমি তোমার ওলির খাতার মধ্যে আমার বায়েজিদের নামটাও লিখে দিও। ও মুসলমান, গায়বী আওয়াজ সাথে সাথে এসে গেছে, আওয়াজ আকাশ থেকে এসে গেছে। বায়েজিদের মা, আমি হাজারো মানুষের দোয়া আজকে ফিরাই দিতে পারি, হাজারো মানুষের জন্য আমার রহমতের দরজা বন্ধ করতে পারি, কিন্তু মার দোয়া ফিরাই দিতে পারি না। তুমি বায়েজিদের জন্য ওলি হওয়ার দোয়া করেছ, যা শুধু ওলি ন, বায়েজিদকে আমি সুলতানুল আরিফিন, সমস্ত ওলিদের সর্দার বানাই দিলাম। ও মুসলমান, মার দোয়া এত কাজের। সমস্ত নবীদেরই জান্নাতের সাথী ওই উম্মতটা হবে। উম্মতের মধ্যে সব থেকে বেশি ইমানদার যে আমাদের নবীর জান্নাতের সঙ্গী হইব আবু বকর সিদ্দিক। কারণ 1.5 লক্ষ সাহাবীর আমলকে এক পাশে করলে, এক আবু বকরের আমলকে এক পাশে করলে, আবু বকরের আমল সমস্ত সাহাবীর আমল থেকে বেশি হইব, ঠিক কিনা কোন? সমস্ত সাহাবীর আমলকে এক পাশে করলে, এক আবু বকরের আমলকে অন্য পাশে করলে আবু বকরের আমল বেশি হইব। রসুল এর জান্নাতের সঙ্গী, রফিকুন ফিল জান্নাহ আবু বকর। আবু বকর হচ্ছে রসুলের জান্নাতের সঙ্গী। এত বেশি ইবাদত। আম্মাজান আয়েশার সাথে একবার চাঁদের রাত্রে রসুল বাইরে উঠাতে বসে আছেন, তো হাজার হাজার তারকা দেখা যায়। রসুলকে, আয়েশা রে, এই যে তারকাগুলি দেখতেছো, আমার এক উম্মত আছে, এর সওয়াব এই তারকা থেকে আরো 1000 গুণ বেশি। সুবহানাল্লাহ বলতেন না? আম্মাজান আয়েশা মনে করছে আমার আব্বার নাম হয়তো কব আবু বকরের না। হুজুর, এই নেককার ব্যক্তিটাকে? রসুলকে, নেককার ব্যক্তিটা হইছে আমার উম্মতের উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু মহিলাদের স্বভাব হয়েছে গায়রত পছন্দ করে না। আমি গত বছরের আগের বছর এই বিষয়টা নিয়ে লম্বা আলোচনা করছিলাম না। গায়ের কে পছন্দ করে না? স্বাস্থ্যবান বউ থেকে অনেক সুন্দর, বেড়াইতে আইছে, স্বাস্থ্যবান চলে গেছে জামাইয়ের কাছে, এটির কোনো না কোনো দোষ বাইর করে, এটির এই দোষ এই দোষ সেই দোষ, এটি এমনি চলে, বাইর করে কিনা? কেরে করে? এ কথা বুঝাইতে চায়, যদিও এটি সুন্দর, কিন্তু এটির থেকে গুণ আমার বালা, এটির গুণ বালা না, ঠিক কিনা? অর্থাৎ গাইডটারে পছন্দ করে না নারীরা। আম্মাজান আয়েশার চেহারাটা খুব মলিন, নিচের দিকে তাকায় রয়েছে, আর কথা বলে না। রসুল জিজ্ঞেস করলেন, আয়েশা, ব্যাপার কি তোমার, কথা বলো না কেন? তোমার আব্বার নাম বলি না এই জন্য নাকি? আয়েশা রে, উমরের সারা জীবনের ইবাদত বন্দিগি সমস্ত ইমান যদি এক পাশে করা হয়, আবু বকরের একদিনের সওয়াবকে যদি অন্য পাশে করা হয়, উমরের সারা জীবনের ইবাদত থেকে আবু বকরের একদিনের ইবাদতের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। উম্মতের মধ্যে সবথেকে বড় ইমানদার যে ব্যক্তিটা, এই ব্যক্তি নবীর সাথে জান্নাতে যাবে। ও মুসলমান, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেছেন তুর পর্বতে। আল্লাহ, প্রত্যেক নবীর তো জান্নাতের একজন সঙ্গী হয়, আমার জান্নাতের সঙ্গী কে? আল্লাহ বলেন, মুসা রে, ওই দূরে একটা বাজার আছে, বাজারের মধ্যে একজন কসাইরা আছে, গোশত ব্যাপারী। এই কসাইরা হইছে গিয়ে তোমার জান্নাতের সঙ্গী। মুসা আলাইহিস সালাম সোজা নামিয়া সোজা ওই ব্যক্তির কাছে চলে গেলেন। সকালবেলা গিয়ে সেখানে দাঁড়ায় রইলেন কসাইরার সামনে। সারাদিন দাঁড়ায় রয়েছে কসাইরা, সারাদিনে একবার আল্লাহরেও ডাকে নাই, নামাজ রোজা তো পড়েই নাই, একবার আল্লাহরেও ডাকে নাই।
মুসা আলাইহিস সালাম কয় এই ব্যক্তি নাকি আমার জান্নাতের সঙ্গী, বেড়াতো মূর্খ ব্যক্তি, আবার সারাদিন একবার আল্লাহরও বলায় না। মনে মনে চিন্তা করছেন, মনে হয় সারা রাত আল্লাহর জন্য কান্দে, তার রাতের ইবাদত দেখতে হবে। কসাইরা ব্যক্তি সর্বশেষে বিকাল যখন হয়েছে, সামান্য গোশতকে ছোট ছোট করে কাটিয়া একটা প্যাকেট করে বাড়ির দিকে রওনা হয়েছে। মুসা আলাইহিস সালামও তার পেছনে পেছনে হাঁটতেছে। ওই ব্যক্তি খেয়াল করছে মুসাফির সারাদিন তার দিকে তাকাইছিল। হঠাৎ করে পেছনে তাকায় বলে, ভাই মুসাফির, সারাদিন তুমি আমাকে ফলো করেছ, এখন আবার আমার পেছনে পেছনে আসছ, তোমার কি উদ্দেশ্য বলো? কয়, ভাই আমি অনেক দূর থেকে আসছি, আমার থাকার জায়গা নাই, তোমার সাথে আজকে রাত্রটা থাকতে চাই, তুমি যদি অনুমতি দাও। কয়, ভাই অসুবিধা নাই, আমার সাথে থাকার জায়গা আজকে থাকবেন। ঘরের ভিতরে মুসা আলাইহিস সালামকে নিয়ে রাখছে এক কামরাতে। অন্য রুমের মধ্যে দেখে একজন বৃদ্ধ মানুষের আওয়াজ শোনা যাচ্ছে। ওই ব্যক্তি বৃদ্ধ মানুষটারে গিয়ে উজু করাইয়া হাত মুখ ধোয়াইয়া বসাইছে, নিজের হাতে গোশত বাগাইছে রুটি বানাইয়া ওই বৃদ্ধ মহিলাটার মুখের মধ্যে দেয়। আর বৃদ্ধ মহিলাটা আওয়াজ করে কি যেন বলে, এত বৃদ্ধ যে তার আওয়াজ বোঝা যায় না। তার খেদমত করে খাওয়াইয়া যখন পাশে আসছে, মুসা জিজ্ঞেস করলেন, ভাই কসাইরা, এটা তোমার কে বৃদ্ধ মহিলাটা? কয়, এটা আমার আম্মা, 14 বছর ধরে অসুস্থ। কয়, তোমার আম্মা যে বারবার কি যেন একটা উচ্চারণ করে, বোঝা যায় না কি কয়। কয়, হুজুর শোনা দরকার নাই, কোথায় জমানার পয়গাম্বর মুসা আর কত হয়েছে মূর্খ একজন কসাইরা। কয়, তোমার আম্মা কি কয়? কয়, আমার আম্মা 14 বছর ধরে খুশি হইলে এ কথাটা কয়, আল্লাহ যেন তোরে জমানার পয়গাম্বর মুসার সাথে জান্নাতে একসাথে রাখে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কসাইরাকে জড়ায় ধরলেন। কসাইরা রে, আমি হচ্ছে সে জমানার পয়গাম্বর মুসা, আল্লাহর সাথে তোর বরবতে কথা হয়েছে, তুই নাকি আমার জান্নাতের সঙ্গী হবে, এজন্য তোর আমল দেখতে এসেছিলাম। তোর কোনো আমলের কারণে নয়, মার দোয়ার কারণে আল্লাহ তোকে আমার সাথে একসাথে জান্নাতের সঙ্গী বানাইবে। ও মুসলমান, মার দোয়া এত কাজের, তাকদীর পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। যদি থাকতো একমাত্র মার দোয়া থাকতো, ঠিক কি মুসলমান? এত পাওয়ার মার দোয়ার মধ্যে। হায়াত 60 বছরের হায়াত আল্লাহ আপনারা দিয়েছেন, 1 সেকেন্ড আগে মরবেন না, এটা হচ্ছে তাকদিরে মুবরাম, চূড়ান্ত তাকদির। আল্লাহ আরো 20 বছর বাড়াই দিতে পারেন, এটা হচ্ছে তাকদিরে মুআল্লাক। এটা কি? তাকদিরে মুআল্লাক। 60 বছর আল্লাহ আপনারা হায়াত দিয়ে পাঠাইছেন, এই 60 বছর হচ্ছে চূড়ান্ত তাকদির, এটা হচ্ছে তাকদিরে মুবরাম। পরিবর্তন 1 সেকেন্ড আগে নেওয়ার ক্ষমতা দুনিয়ার কারণে। আল্লাহ আপনার উপরে খুশি হইয়া আরো 20 বছর বাড়াই দিয়েছেন, যে এটা তাকদিরে মুআল্লাক, ঝুলন্ত তাকদির। আল্লাহ কখনো কখনো বান্দার উপরে খুশি হইয়া তাকদিরের উপরে কিছু দেয়া দেয়। সুলাইমান আলাইহিস সালাম 70,000-এর বাহিনী নিয়ে সিংহাসন নিয়ে উপর দিক দিয়ে চলতেছে, বিশাল সমুদ্র মাঝখানে গেছে। আল্লাহ বলেন, সুলাইমান এখানে দাঁড়ায় যাও, নিচে একটা পাথর আছে, এটা উঠায় আনো। জিন্নাত যারা ডুবুরে জিন্নাত, তাদেরকে বললো পাথরটা উঠায় আনো। তারা পাথর উঠায় আনছে, আইনা দেখে পাথরে গেটও আছে একটা, এর ভিতরে একজন মানুষ ইবাদত করতেছে। সালাম ফিরানোর পরে গেট খুলে গেছে, বাইরে হইছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি সুলাইমান নবী, সুলাইমান পয়গাম্বর। তুমি কে? পাথরের ভিতরে কত বছর ধরে আছো? কয়, হুজুর আমি ইব্রাহিম আলাইহিস সালামের জমানার মানুষ। কয়, ইব্রাহিম আলাইহিস সালাম মানে হয়েছে 2000 বছর। কয়, 2000 বছর পর্যন্ত পাথরের ভিতরে জীবন্ত অবস্থায় ইবাদত করো? কয়, হ্যাঁ। কয়, কিভাবে, কোন ইবাদতের কারণে, কোন আমলের কারণে আল্লাহ তোমার প্রতি এত খুশি, তোমার হায়াতকে 2000 বছর বাড়াই দিয়েছে? কয়, হুজুর আমার কোন আমলের কারণে না, আমি যখন যৌবন কাল ছিল, আমার আব্বা আম্মা দুজনই বৃদ্ধ ছিল, আমার যৌবন কালটা আমার আব্বা আম্মার খেদমত করে করে কাটাই দিয়েছি। আমার আম্মা যখন মারা যায়, মরার আগে দিয়ে হঠাৎ করে মুখ দিয়ে শব্দটা বের হয়েছিল, সুলাইমান পয়গাম্বর রে না দেখায় আল্লাহ আমার সন্তান রে তুমি মৃত্যু দিও না, এ কথা বলে আমার আম্মা মারা গেছে। এরপর থেকে নিয়ে আমি এরকম ভাবে পাথরের ভিতরে ইবাদত করতেছি। সুলাইমান আলাইহিস সালাম কয়, তোমার আম্মা যে দোয়া করেছে কবুল হয়েছে, যার কারণে 2000 বছর পর্যন্ত তোমারে আল্লাহ বাঁচাইয়া আজ পর্যন্ত তোমারে এখানের মধ্যে রেখেছে, আমারে দেখাইছে। ও মুসলমান, 1 নম্বর, মা বাপ দোয়া করলে তোমার হায়াত আল্লাহ বাড়াই দিবেন, হায়াত বাড়াই দিবেন। মা বাপের দোয়া নাও। মুসলমান, জমানাটা শেষ জমানা, আমার কথা আপনারা বুঝেন।